নারায়ণগঞ্জ শহরে কোনো অন্ধ ভিক্ষা করবে না। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক নারায়ণগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ডক্টর তৈবুর আলম খন্দকার। মাছদাইরে অবস্থিত মজলুম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল বাসেত আকন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট AKM আজিজুর রহমান। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন যে আমি বেসিক্যালি শ্রমিক সংগঠন করতাম এবং ওই শ্রমিক সংগঠন করতে গিয়ে এই দুঃখী মানুষদের সাথে আমার সম্পর্ক হয় এবং ওই সময় আমি দুইটা প্রতিষ্ঠান, বিগত সরকার আমাকে বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশন থেকে অপসারণ করে এবং খন্দকার মাহবুব হোসেন সাহেব আমাকে বিএনএসবিতে নিচ্ছেন, কেন্দ্রীয় কমিটিতে নিচ্ছেন এবং সেখানে এই পর্যন্ত আসি। আমি আপনাদের সেবা করে যেতে পারি, তবে মনে করি যে একজন গুণাগার বান্দার হিসাবে আমরা যারা চক্ষুষ্মান, আমরা যারা এই দুনিয়ার আলোটা দেখতে পাই, আল্লাহ এই উসিলায় আমাদের ক্ষমা করে দেবেন। বন্ধুগণ, আমির হোসেন প্রায় এই কথাটা তোলে যে আমি নারায়ণগঞ্জের মানুষ হয়ে আমি কেন কেরানীগঞ্জে অন্ধদের জন্য জায়গা কিনে দিলাম। আমি তাদেরকে বলছিলাম যে খন্দকার স্যার 20,000 টাকা দিছে, আর বাকি টাকা আমি দিয়ে তোমাকে একটা লজেন্স ফ্যাক্টরি করে দেব। এই লজেন্স ফ্যাক্টরি করে দেওয়ার সব প্ল্যান প্রোগ্রাম আমি সব ঠিক করছি, কিন্তু অন্ধদের দাবি হলো যে না, আমরা গরুর গোশ আর ইলচা মাছ খাবো, এই আপনার লজেন্স ফ্যাক্টরি আমাকে দরকার নাই। মনির হোটেলে বসে মিটিং করছে। মনির হোটেলের মালিক সায়েদ আলী কাকা কয় যে তোমার নামে একটা মাইকিং বার করবো, কি তুমি অন্ধকর টাকা দাও না। এরপর আমি টাকাটা দিয়ে দিছি, 20,000 টাকা দিয়ে দিছি, আর বাকি টাকা যেটা আমি রাখছিলাম লজেন্স ফ্যাক্টরি করে দেওয়ার জন্য এটা অন্ধক দিয়ে দিছি। তারা কেরানীগঞ্জে জায়গা কিনা সেখানে তারা একটা অন্ধ পুলিশ স্থাপন করছে। আমি তো দিতে চাই এবং আমি চাই যে অন্ধরা ভিক্ষা করবে না। এখানে নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। 15ই মার্চ আমরা 133 জনকে অনুদান দিছি 4,000 টাকা করে। এই অনুদানগুলি 133 জন না দেওয়া, প্রতি বছর দরকার আমরা 20 জনকে দেই, কিন্তু তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করি। 4,000 টাকায় কিছু হয় না, 4,000 টাকায় কিছু হয় না। আমি এর আগেও ঘোষণা দিছিলাম, এই যে আমার সেক্রেটারি এখানে আছেন জাহাঙ্গীর আলম, আমরা প্ল্যান প্রোগ্রামও করছিলাম যে আমরা প্রতি বছর 5 থেকে 10 জনকে পুনর্বাসন করব। কিন্তু আমি এই অন্ধদের সাথে পরামর্শ করছি, আমির হোসেন আছে, যে আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে আমরা 20,000, 25,000, 50,000 টাকা দিলাম, কিন্তু এই টাকাটা নিয়ে তোমরা খাইয়া ফেলবা না, আবারও ভিক্ষা করবা। এই নিশ্চয়তা কিভাবে দিবা, এটা যদি দিতে পারো তবে আমরা নারায়ণগঞ্জ শাখার থেকেও একটা কিছু বন্দোবস্ত করব। সেন্ট্রাল শাখা তো আছেই, সেন্ট্রাল তো আছেই, সেন্ট্রালের পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে আমরা করব। কিছু লোককে আমরা পুনর্বাসন করতে চাই। এর উদ্দেশ্য হলো যে কোনো অন্ধ, কোনো দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষা করবে না। তাদের ভিক্ষা যদি না করার নিশ্চয়তা আমরা পাই, তবে সেটা আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে এটা আপনারা একটা চিন্তা ভাবনা করেন। আরেকটা বিষয় হলো শাখাগুলিকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের অনুরোধ করি, এবং এইটা হলেই যারা আমাদের এই প্রতিষ্ঠানটা করছে, খন্দকার মাহবুব সহ আবির রহমান সহ, তাদের আত্মা শান্তি পাবে। আর আমি নারায়ণগঞ্জের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটা অনুরোধ করব যে আমরা কিছু অন্ধকে শিক্ষিত করতে চাই এবং যারা অন্ধ সন্তান আছে তাদেরকেও শিক্ষিত করতে চাই। অন্ধ সন্তান যদি চক্ষুষ্মান থাকে, তারা যদি টাকা পয়সার জন্য পড়তে না পারে, তাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহর রহমতে। আপনাদের সন্তান যদি কেউ থাকে চক্ষুষ্মান, তারা আমাদের স্কুলে ভর্তি হবে অথবা যেখানে ভর্তি হতে চায় সেখানে তাকে সহযোগিতা করার দায়িত্ব আল্লাহর রহমতে আমি নিলাম। আর যারা অন্ধ লেখাপড়া করতে চায়, আমি বুলুকে বলছি, এই সামাদ্র বলছি যে তোমরা যদি অন্ধ ছাত্র আইন দিতে পারো তো আমরা একটা স্কুল চালু করো। এখানে আমার মার নামে কয়েকটা স্কুল আছে, যে কোনো আপনারা যেটা পছন্দ করেন সেখান থেকে 2টা রুম ছেড়ে দেবো, কিন্তু 2টা টিচারের বেতন আপনারা দিতে হবে। কেন্দ্রের থেকে 2টা টিচারের বেতন দিবেন, আর বাকিটা আনুষ্ঠানিক ব্যবস্থা আমরা করব এই নারায়ণগঞ্জ জেলা শাখার থেকে করে। এখানে একটা বিএনএসবি নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা এখানে একটা
অন্ধ শিক্ষা প্রকল্প এটা করতে চাই। কারণ এই অনুদান দিলাম, এই আপনার নারায়ণগঞ্জে মাত্র 12 জন পাইছে, কিন্তু 12 জনটা কীভাবে দিই? তারপরে জন্য আমরা 50 জনের জন্য আলাদাভাবে আমরা স্থানীয়ভাবে এটা করছি। এটা আমাদের ব্যক্তিগত অনুদান, আমাদের ব্যক্তিগত পর্যায়ে এটা আমরা করছি। অতএব আমি আপনাদের কাছে বেশি দাবি করলাম না। আমার প্রথম দাবি হলো শাখাগুলিকে শক্তিশালী করতে হবে, যাতে শুধু ঢাকা ভিত্তিক অনুদানটা না পায়। আর নারায়ণগঞ্জে আপনারা আমাদের একটা স্কুলে জায়গা দিব, স্কুলে আনুষ্ঠানিক যা কিছু, আমি জাহাঙ্গীর আছে, এখানে জামাল আছে, শফিক আছে, আমরা মিলে জিলে করে দেব। কিন্তু আপনারা 2টা বেতন দেবেন। মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের অন্যতম ভাইস চেয়ারম্যান হাজী জয়নাল আবেদিন ভাই। আমি এটা স্বাগত জানাই, তিনি এটা এখন উদ্বোধন করবেন। আর আপনারা যারা আসছেন তাদেরকে সব ধন্যবাদ জানাই এবং আমাদের কাজ করার সুযোগ দেন, আমরা কাজটা করতে চাই। 1982 সনের থেকে প্রতি বছরেই আমরা শীত বস্ত্র দিয়ে আসছি, এদের সামনে দিয়ে বলতেছি, ঈদ সামগ্রী দিতেছি, সাদা ছড়ি দিতেছি, অনুদান দিচ্ছি, কেন্দ্রের সাহায্য ছাড়াই দিচ্ছি। এতদিন সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব উদ্যোগে দিচ্ছি। কিছুদিন খন্দকার স্যার মারা যাওয়ার পর কিছুদিন তো এই কেন্দ্রীয় বিএনএসবি একজন মহিলার কাছে কুক্ষিগত ছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের সকলের প্রচেষ্টা আজকে সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের মধ্যে অন্যতম হাসপাতাল হিসাবে এই চক্ষু হাসপাতালটা গড়ে উঠবে এবং সেইভাবে আমরা প্ল্যান প্রোগ্রাম নিচ্ছি। তা আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং ঢাকা থেকে যারা আসছেন, কেন্দ্রীয় বিএনএসবি যারা দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয় যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করে যাওয়ার জন্য। আর্থিক সহায়তা প্রদান উদ্বোধন করেন সমিতির ভাইস চেয়ারম্যান হাজী জয়নাল আবেদিন। অনুষ্ঠানে 62 জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের সভার সভাপতি আলহাজ জাহাঙ্গীর সাহেব এবং আমার সাথে আমার সাথী ভাইরা, বিএনএসবি ঢাকা চক্ষু হাসপাতাল, মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ তৈবুল আলম খন্দকার, মজলুম জননেতা, অন্ধভাইদের যে সাহায্য সহযোগিতা করে আসছেন, আমি ওনাকে ধন্যবাদ দেই। আজকে যেই মাহে রমজান ঈদ সামনে, এই একটা পবিত্র দিনে উনি যে আজকে যেই অন্ধভাইদের যে সহায়তা করার জন্য উনি যে এগিয়ে আসছেন, আমি ওনাকে দোয়া করি উনি যেন উত্তরোত্তর এই অন্ধভাইদের সাহায্য সহযোগিতা করে। আমরা কেন্দ্রীয় পক্ষ থেকে আমরা চেষ্টা করব মজলুম জননেতা তৈবুল আলম খন্দকার সাহেবকে সাহায্য সহযোগিতা করার জন্য। আর আজকের যেই অনুষ্ঠান, এই আর্থিক অনুদানের উদ্বোধন অনুষ্ঠান আমি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, নারায়ণগঞ্জ।